প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আমার আগের ভিডিওতে কার্নোর ইঞ্জিন ও কার্নোর চক্র সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে আমি কার্নোর চক্র সম্পর্কিত একটি গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আর দেরি না করে আমরা গাণিতিক সমস্যার সমাধানে চলে যাই। বোর্ডে কার্নো চক্র সম্পর্কিত একটা গাণিতিক সমস্যা দেয়া আছে। প্রথমে আমরা আগে উদ্দীপকটা পড়ে দেখি কিছু বুঝতে পারি কিনা। নিচের লেখচিত্রটি একটি কার্নো চক্র নির্দেশ করে, যেখানে মোলার গ্যাস ধ্রুবক R = 8.31 জুল পার মোল পার কেলভিন এবং কার্যকরী পদার্থ হিসাবে 1 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হয়। লেখচিত্রে কি দেয়া আছে? y অক্ষ বরাবর চাপের একক হচ্ছে প্যাসকেল, আর x অক্ষ বরাবর আয়তনকে নির্দেশ করানো হয়েছে। আয়তনের একক হচ্ছে মিটার কিউব। এ বিন্দুতে চাপ কত? P1 আয়তন 10 মিটার কিউব, বি বিন্দুতে চাপ P2 আয়তন 20 মিটার কিউব, সি বিন্দুতে চাপ P3 আয়তন 30 মিটার কিউব, আর ডি বিন্দুতে চাপ P4 আয়তন 15 মিটার কিউব। আচ্ছা, এ থেকে বি ধাপের জন্য আমার তাপমাত্রা কত? T1 = 434 কেলভিন। আর সি থেকে ডি ধাপে আমার টেম্পারেচারটা T2 তে কোশ্চেন মার্ক দেয়া আছে। তো 1 নাম্বার কোশ্চেন দেখো, 1 নাম্বার কোশ্চেনে কি দেয়া আছে? তাপ গ্রাহকের তাপমাত্রা T2 কত? আমার T2 এর মান বের করতে হবে। আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে উদ্দীপকের পূর্ণ চক্রে সম্পাদিত মোট কাজের পরিমাণ নির্ণয় করা, মানে নির্ণয় করব আমরা। আচ্ছা, তাহলে আমরা প্রথম কোশ্চেনটা আগে সলভ করি। 1 নাম্বার কোশ্চেন সলভ করার আগে আমাদের যেটা মনে রাখতে হবে যে আমরা এটা জেনে আসছি কার্নোর চক্রে, যখন আমরা কার্নোর চক্র পড়েছিলাম, এবি ধাপটা কি নির্দেশ করে? এটা সমষ্ণ প্রসারণ নির্দেশ করে, সবার নিশ্চয়ই মনে আছে। আর বিসি ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ নির্দেশ করে। তো সমষ্ণ প্রসারণে কখনো কি হয় না? তাপমাত্রার পরিবর্তন হয় না, কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় অবশ্যই তাপমাত্রার পরিবর্তন হয়। তার মানে এবি ধাপে যে তাপমাত্রাটা T1 ছিল, সেটা আসলে বিসি ধাপে কি হয়ে যাবে? T1 পরিবর্তিত হয়ে T2 হয়ে যাবে। তো বিসি ধাপটা যেহেতু রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রসারণ, আমরা এখানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে ইকুয়েশন গুলো আছে সেগুলা যদি আমরা আমাদের মনে থাকে, তাহলেই আমরা কি করতে পারবো? T2 বা তাপ গ্রাহকের তাপমাত্রা বের করতে পারবো। এখন তোমরা সবাই মনে করো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ইকুয়েশন গুলা কি কি ছিল। এরকম একটা ইকুয়েশন ছিল, P1 V1 গামা = P2 V2 গামা। 2 নাম্বার ইকুয়েশন ছিল এরকম, T1 V1 গামা -1 = T2 V2 গামা -1। 3 নাম্বার হচ্ছে T1 P1 1 - গামা ডিভাইডেড বাই গামা, T2 P2 1 - গামা ডিভাইডেড বাই গামা। দেখতে পাচ্ছ 1 2 3 তিনটা ইকুয়েশন। এই তিনটা ইকুয়েশন থেকে আমাদের তাপমাত্রা সম্পর্কিত ইকুয়েশন হচ্ছে 2 আর 3। আমরা 2 এবং 3 দুইটা দিয়ে কি করতে পারি? তাপমাত্রা বের করতে পারি। কিন্তু দেখো, আমাদের যে কোশ্চেনটা ছিল, উদ্দীপকে আমাদের আয়তনটা কিন্তু মেনশন করা আছে 10 মিটার কিউব। এ বিন্দুতে আয়তন 10 মিটার কিউব, বি বিন্দুতে 20 মিটার কিউব, সি বিন্দুতে 30 মিটার কিউব, ডি বিন্দুতে 15 মিটার কিউব। যেহেতু মেনশন করা আছে, তার মানে আমার ভিটা কোশ্চেনে বলে দেয়া আছে। তাহলে আমার জন্য অবশ্যই 2 নাম্বার ইকুয়েশনটা দিয়ে আমি T2 এর বা তাপ গ্রাহকের তাপমাত্রাটা বের করা আমার জন্য খুব বেশি কি হবে? সহজ হবে। তাহলে আমরা 2 নাম্বার ইকুয়েশনটা কি করব? ইউজ করে T2 বের করব। তাহলে 1 নাম্বার কোশ্চেন সলভ করার জন্য আমরা লিখতে পারি বিসি ধাপে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। এই ম্যাথের জন্য রুদ্ধতাপীয় প্রসারণের বা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে ইকুয়েশনটা সুইটেবল, সেটা হচ্ছে T1 V1 গামা -1 = T2 V2 গামা -1। আচ্ছা, এখানে T1 কি? T1 হচ্ছে এবি ধাপের জন্য তাপমাত্রা, সেটা কত? 434 কেলভিন। T2টা আমার বের করতে হবে, তাপ গ্রাহকের তাপমাত্রা। V1 টা কি? বিসি ধাপের জন্য আদি আয়তন বা বি বিন্দুর আয়তন, V1 হচ্ছে 20 মিটার কিউব, কোশ্চেনেই দেয়া আছে। আর বিসি ধাপের শেষ আয়তন বা সি বিন্দুর আয়তন হচ্ছে V2, সেটা 30 মিটার কিউব। গামাটা কি? গামাটা হচ্ছে, দেখো কোশ্চেনে দেয়া আছে, কার্যকরী পদার্থ হিসেবে 1 মোল দ্বিপরমাণু গ্যাস ব্যবহার করা হয়। তাহলে আমার দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে গামা কত? গামা হচ্ছে 1.4, সবার মনে আছে নিশ্চয়ই। তাহলে এখন আমরা T2 বের করব।
তাহলে T2 যদি বের করতে চাই, সবার মনে রাখতে হবে যে এখানে গামা মাইনাস ওয়ানটা আসলে কার পাওয়ার? ভি এর পাওয়ার, ঠিক আছে, টি এর কিন্তু পাওয়ার না। তাহলে আমরা যদি T2 বের করতে চাই, তাহলে V2টাকে আমি এই পাশে নিয়ে আসব, তখন এটা কি চলে যাবে? V1 ডিভাইডেড বাই V2, V1 এর নিচে চলে যাবে, আমরা তখন এইভাবে লিখতে পারি। এবার আমরা ভ্যালুগুলো বসায় দিই, 434 434 20 ডিভাইডেড বাই 30 হোল টু দি পাওয়ার 1.4 মাইনাস 1। তাহলে আমার অ্যান্সার কত চলে আসবে? ক্যালকুলেশন করো, ক্যালকুলেটর দিয়ে আমার অ্যান্সার আসবে 369.02 কেলভিন। এইটাই হচ্ছে আমার তাপ গ্রাহকের তাপমাত্রা বা T2 এর তাপমাত্রা। এরপরে আমরা 2 নাম্বার কোশ্চেন সলভ করি, চলো। আমরা এখন 2 নাম্বার কোশ্চেনটা সলভ করি, আসো। 2 নাম্বার কোশ্চেনে কি বলা আছে? উদ্দীপকের পূর্ণচক্রে সম্পাদিত মোট কাজের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। আচ্ছা, পূর্ণচক্রে সম্পাদিত মোট কাজ। আচ্ছা, পূর্ণচক্রের জন্য 4টা ধাপ কিন্তু এখানে কি আছে? 4টা ধাপ। 4টা ধাপ মিলে একটা পূর্ণচক্র সম্পন্ন হয়। তাহলে 4টা ধাপের প্রথম ধাপটা কি ছিল? এবি ধাপ। এবি ধাপটা কি? সমষ্ণ প্রসারণ নির্দেশ করে। বিসি ধাপটা কি নির্দেশ করে? রুদ্ধতাপীয় প্রসারণ নির্দেশ করে, সবাই জানো। সিডি ধাপটা হচ্ছে আমার সমষ্ণ সংকোচন নির্দেশ করে, আর ডি এ ধাপটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন নির্দেশ করে। তাহলে আমরা প্রত্যেকটা ধাপের জন্য কাজ বের করব, তারপরে সবগুলা কাজ যোগ করে মোট কাজ বের করতে পারবো। তাহলে আমরা সবার প্রথমে যদি এবি ধাপের জন্য লিখতে চাই যে এবি ধাপে সমষ্ণ প্রসারণ ঘটে। এবি ধাপে সমষ্ণ প্রসারণ বা সমষ্ণ প্রক্রিয়া ঘটে, এটা লিখলেও হবে। সুতরাং কৃতকাজ, তাহলে এই ধাপের কৃতকাজ, এটাকে আমরা W1 দিয়ে লিখলাম। ইকুয়েশন হচ্ছে nRT ln V2 ডিভাইডেড বাই V1। সবার জানা আছে নিশ্চয়ই। যেহেতু এবি ধাপে T1 টেম্পারেচার দেওয়া আছে, তাহলে আমরা এই Tটাকে T1 লিখতে পারি। তাহলে এখানে আমার কি কি দেওয়া আছে দেখো ভ্যালু। n হচ্ছে মোল সংখ্যা গ্যাসের, কোশ্চেনে উদ্দীপকে n = 1 মোল, এটা দেওয়া আছে। আর কত? আর হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন, এটা হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক। T1 টা 434 কেলভিন। আর V1 V2 কত? এবি ধাপের জন্য V1 হচ্ছে আদি আয়তন বা এ বিন্দুর আয়তন। এ বিন্দুর আয়তন হচ্ছে 10 মিটার কিউব। আর এবি ধাপের জন্য শেষ আয়তন সেটা V2 বা বি বিন্দুর আয়তন সেটা 20 মিটার কিউব। এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই, তাহলে আমরা কি পাবো? আমাদের এবি ধাপের জন্য কৃতকাজ কি হয়ে যাবে? বের হয়ে যাবে। ln 20 ডিভাইডেড বাই 10। তাহলে ক্যালকুলেশন করো সবাই, অ্যান্সার এরকম আসবে 2499.86 জুল। এটা হচ্ছে আমার এবি ধাপের জন্য কৃতকাজ। এখন আমরা বিসি ধাপের কৃতকাজ বের করব। বিসি ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। বিসি ধাপে রুদ্ধতাপীয় প্রসারণ ঘটে। সুতরাং কৃতকাজ, রুদ্ধতাপীয় প্রসারণের জন্য কৃতকাজ হচ্ছে W, এটাকে আমরা 2 দিয়ে রিপ্রেজেন্ট করলাম, W2 is equal to nR1 minus gamma into T2 minus T1, এভাবে আমরা লিখতে পারি। এখানে তাহলে কি কি দেয়া আছে সেটা আমরা যদি লিখি, তাহলে প্রথমে হচ্ছে n হচ্ছে 1 মোল, এটা আমরা আগের পার্টেই দেখলাম। n হচ্ছে 1 মোল গ্যাস ইউজ করা হয়েছে। আর কত? আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক 8.31 জুল পার মোল পার কেলভিন। আচ্ছা, তারপরে আমার গামা কত? যেহেতু দ্বিপরমাণু গ্যাস, গামা হচ্ছে 1.4, T1 টা হচ্ছে 434 কেলভিন, আর T2 টা আমরা 1 নাম্বার কোশ্চেনে বের করছিলাম, এটা কত? 369.02 কেলভিন। তারপরে যদি আমরা এই ভ্যালুগুলো এখানে বসাই, তাহলে আমাদের অ্যান্সার চলে আসবে 1 minus 1.4, 434 minus 369.02। তাহলে এইভাবে আমরা ক্যালকুলেশন করে অ্যান্সার চলে আসবে 1349.96 জুল। এভাবে আমরা বিসি ধাপের কৃতকাজ বের করতে পারি। এরপর আমরা সিডি ধাপের কৃতকাজ বের করব।
আমরা সিডি ধাপের কৃতকাজ বের করব। তো সিডি ধাপের জন্য আমরা লিখতে পারি সিডি ধাপে সমষ্ণ সংকোচন ঘটে, সমষ্ণ সংকোচন ঘটে। সুতরাং কৃতকাজ, এই ধাপে কৃতকাজ কত, এটাকে আমরা W3 দিলাম। W3 is equal to nRT ln V2 divided by V1। এখানে n কে, n হচ্ছে 1 মোল গ্যাস, এটা আমরা জানি। R মানে তো 8.31 জুল পার মোল পার কেলভিন। এখানে টিটা কি আসলে, সিডি ধাপের জন্য টি কিন্তু আসলে T2, তাহলে আমরা এখানে টিটাকে T2 বানিয়ে দিলাম। T2 হচ্ছে আমরা 1 নাম্বার কোশ্চেনে বের করছিলাম 369.02 কেলভিন। আর V1 V2 টাকে সিডি ধাপের জন্য V1 টা হচ্ছে আদি আয়তন, সিডি ধাপের জন্য আদি আয়তন কত 30 মিটার কিউব, বা সি বিন্দুর আয়তন কত সেটা হচ্ছে V1 30 মিটার কিউব। আর সিডি ধাপের জন্য শেষ আয়তন হচ্ছে V2, বা ডি বিন্দুর আয়তন V2, V2 হচ্ছে 15 মিটার কিউব। এই ভ্যালুগুলো তাহলে আমরা এখন এখানে বসায় দিই। 1 into 8.31 into T2 হচ্ছে 369.02 into ln V1 হচ্ছে 30, এটা 15। তো ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে অ্যান্সার আসবে 2125 মাইনাস 2125.58 জুল। মাইনাস আসলো কেন? কারণ হচ্ছে এখানে সমষ্ণ সংকোচন ঘটছে, এই জন্য এখানে মাইনাস চলে আসছে। তো এটা হচ্ছে আমার সিডি ধাপের জন্য কৃতকাজ। এরপরে আমরা ডিএ ধাপের জন্য কৃতকাজ বের করব। তো ডিএ ধাপে কৃতকাজ বের করার জন্য আমরা লিখতে পারি ডিএ ধাপে রুদ্ধতাপীয় সংকোচন ঘটে। সুতরাং কৃতকাজ, এটাকে আমরা W4 দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আমাদের ইকুয়েশনটা কি হবে, রুদ্ধতাপীয় প্রসারণের সংকোচনের জন্য nR1 মাইনাস গামা T1 মাইনাস T2। প্রসারণের জন্য যে ইকুয়েশনটা ছিল সংকোচনের জন্য তার বিপরীত, ওইখানে দেখবা প্রসারণের সময় T2 মাইনাস T1 ছিল, সংকোচনের সময় সেটা উল্টে গিয়ে কি হবে T1 মাইনাস T2। এবার আমাদের সব ভ্যালুই এখানে দেয়া আছে। দেখো n এর ভ্যালু ছিল কত 1 মোল, আর হচ্ছে 8.31, গামা হচ্ছে এক দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে 1.4, T1 434 কেলভিন, আর T2 369.02। এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই 1 into 8.31 1 minus 1.4 434 minus 369.02। তো ক্যালকুলেশন করলে আমরা অ্যান্সার পাবো -1349.96 জুল, এটা আসবে। আসলে বিসি ধাপে যখন রুদ্ধতাপীয় প্রক্রিয়া রুদ্ধতাপীয় প্রসারণ ঘটছে তখন আমরা যে অ্যান্সারটা পাইছি সংকোচনের বেলায় তার ঠিক বিপরীত, মানে ওটা যদি প্লাস হয় এটা কি হবে মাইনাস হবে। আচ্ছা, এবার আমরা তাহলে সব 4টা ধাপের জন্য আমরা কি পেলাম, কৃতকাজ পেয়ে গেছি। এবার আমরা সবগুলা কাজ কি করি, যোগ করে দিই, তাহলে আমরা পূর্ণ চক্রে সম্পাদিত মোট কাজের পরিমাণ বের করতে পারবো। তাহলে পূর্ণ চক্রে সম্পাদিত মোট কাজের জন্য আমরা লিখতে পারি পূর্ণ চক্রে সম্পাদিত মোট কাজ। মোট কাজকে আমরা W দিয়ে প্রকাশ করলাম। W is equal to W1 plus W2 plus W3 plus W4, সবগুলা ধাপের কাজ যোগ করে দিব। আমার W1 ছিল 2499.86, আমার W2 ছিল 1349.96, W3 ছিল মাইনাস, তো প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে 2125.58, আর W4 টাও মাইনাস ছিল, তো প্লাসে মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, এটা ছিল এই ধাপের বিপরীত, তার মানে 1349.96। এবার সব যোগ করো বিয়োগ করো, তাহলে অ্যান্সার কত আসবে 374.28 জুল। এটাই হচ্ছে আমার 2 নাম্বার কোশ্চেনের অ্যান্সার।
অর্থাৎ পূর্ণচক্রে সম্পাদিত মোট কাজের পরিমাণ হচ্ছে আমার 374.28 জুল। আচ্ছা, তাহলে আশা করি নিশ্চয়ই কার্নোট চক্র সম্পর্কিত যদি কোনো ম্যাথ তোমাদের পরীক্ষায় আসে তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা। আজকে তাহলে এ পর্যন্তই। এরপর আমরা অন্য কোনো টপিক বা অন্য কোনো বিষয় সম্পর্কে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।